আসসালামু আলাইকুম। উদ্দীপনা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহিন কবির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী 2025 সালের ব্যাচের জন্য জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়টা নিয়ে। বিষয়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো ভিডিওটা শুরু করি। সর্বমোট 60টি অধ্যায় থেকে 80টি প্রশ্ন থাকবে। এর মধ্যে যে কোনো অধ্যায় থেকে 2টি প্রশ্ন, আবার কোনো অধ্যায় থেকে 1টি প্রশ্ন হতে পারে, অথবা কোনো অধ্যায় মিলে আবার 2টা অধ্যায় মিলে একটা প্রশ্ন হতে পারে। এরকম হতে পারে। তোমাকে উত্তর দিতে হবে 5টা প্রশ্নের। আমি এখান থেকে যে অধ্যায়গুলোতে বেশি কমন হবে সেই অধ্যায়গুলো দেওয়ার চেষ্টা করেছি। কিছু জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে প্রথমে রয়েছে পরিপাক কি, 2 নম্বরে পেয়ার্স ম্যাস কি, 3 নম্বরে পিত্ত কি, 4 নম্বরে অ্যাপেন্ডিক্স কি এবং 5 নম্বরে দেখছো লসিকা কি। তোমরা যদি এই অধ্যায়গুলো থেকে বেশি ভালো পরিমাণে এবং বেশি পরিমাণে প্রশ্ন পড়তে যারা ভালোবাসো তাদের জন্য আমার সাজেশন থাকবে 2024 সালের সাজেশনটা দেখার জন্য। আর যারা কম পড়তে চাচ্ছ, রিস্ক নিতে চাচ্ছ, তাদের জন্য এই সাজেশনটা কিন্তু 100% ফলপ্রসূ হবে। দেখে নেব এই অধ্যায়ের কিছু অনুধাবনমূলক প্রশ্ন। প্রথমে দেখে যাচ্ছি, যকৃতকে মানবদেহের ল্যাবরেটরি বলা হয় কেন, অথবা যকৃতকে জৈব রসায়নাগার বলা হয় কেন, অথবা মানবদেহের জৈব রসায়নাগার কোনটি ব্যাখ্যা করো। 2 নম্বরে দেখতে পাচ্ছ হচ্ছে আইলেটস অফ দ্য ল্যাঙ্গারহ্যান্স বলতে কি বোঝায়। তারপরে দেখবো হচ্ছে 3 নম্বরে দেখো মিশ্র গ্রন্থি বলতে কি বোঝায়। 4 নম্বরে দেখছো পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় কেন ব্যাখ্যা করো। এবং আরেকটা দেখতে পাচ্ছি স্থূলতা বলতে কি বোঝায়। এখানে কিন্তু স্টার অনুপাতে কিন্তু 1 স্টার 2 স্টার এবং 3 স্টার দিচ্ছি আমি। সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট। 1 স্টারগুলো একবার করে পড়ার চেষ্টা করবে। আজ বেশি পড়তে চাইলে তোমরা 24 সালের সাজেশনটা দেখতে পারো। যে টপিকসগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে সেটা অগ্নাশ হয়ে সব কিছু পড়তে হবে। যকৃতের কাজটা পড়তে হবে, পাকস্থলী পরিপাক ও শোষণটা পড়তে হবে এবং সেই সাথে ক্ষুদ্রান্তের পরিপাক ও শোষণ বিষয়টা পড়তে হবে। বোর্ডের সৃজনশীল হিসেবে ঢাকা, যশোর, কুমিল্লা, দিনাজপুর, রাজশাহী বোর্ড 2022-23 এবং হচ্ছে সকল বোর্ড 23। যদি সময় পাও 23 বোর্ড সকলগুলো পড়ার চেষ্টা করবো। আর যদি সময় না পাও তাহলে অর্ধেক যে কটা দিয়েছে বোর্ড সে কটা পড়লেই হবে। নিজ নিজ বোর্ডে 2024 সালের প্রশ্ন বাদ অন্য বোর্ডগুলো পড়বে, তাহলে ইনশাল্লাহ এখান থেকে কভার হয়ে যাবে। এবার দেখে নেব চতুর্থ অধ্যায় থেকে একটা সৃজনশীল হবে। চতুর্থ অধ্যায়ের কিছু জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম রয়েছে অ্যালজাইনা কি, ইসিজি এর পূর্ণরূপ কি, 3 নম্বর অ্যালভিওলাস কি, 4 হচ্ছে এনজিওপ্লাস্টি কি, 5 নম্বর হচ্ছে ইটিটি কি, তারপরে 6 নম্বর হচ্ছে কোয়ানি কি, 7 নম্বর পেসমেকার কি, 8 নম্বর এভিএন কি, 9 নম্বর হচ্ছে ভেস্টিবিউল কি এবং হচ্ছে 10 নম্বর হচ্ছে রেনিক্স কি। তোমরা এই বিষয়ে আরও বেশি পড়তে চাইলে আমার 2024 সালের সাজেশনটা দেখে আসতে পারো। এবার দেখে নেব অধ্যায়ের হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু অনুধাবনমূলক প্রশ্ন। প্রথমে দেখতেছো মায়োজেনিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়, অথবা হিটমিন্টের মায়োজেনিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়। 2 নম্বর দেখছে অসমোরেগুলেশন বলতে কী বোঝায়। তারপরে দেখতেছো পারমানারি সংবহন বলতে কী বোঝায়। হার্ট অ্যাটাক ও হার্ট ফেলার বলতে কী বোঝায়। হরমোন দিয়ে রাসায়নিক দূত হিসেবে পরিচিত কেন। তারপর দেখতেছো ধমনী ও শিরার মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বরে দেখছো হ্যাঙ্গারশিয়ান তন্ত্র বলতে কী বোঝায়। 8 নম্বর মায়োকার্ডিয়াল ইনফেকশন কীভাবে হয়। 9 নম্বর দেখছো মানবদের নালীপথে প্রবহমান বর্ণহীন দেহ তরলদের মতো হয়ে যায় কেন। এবং 10 নম্বর দেখছো রিফ্লেক্স বলতে কী বোঝো। মূল বই থেকে যে টপিকগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে সেটাতে হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদ, হার্টের কাজ, হার্ট ফেলার ও এনজাইমার কারণ, লক্ষণ এবং প্রতিকার। বোর্ডের সৃজনশীল হিসাবে ঢাকা, যশোর, কুমিল্লা, দিনাজপুর, রাজশাহী 2022-23 সকল বোর্ড 23 সময় পেলে পড়বে। আর যদি সময় না পাও তাহলে উপরে যে কটা বোর্ড দিয়েছি 23 সালে সে কটা পড়লে চলবে। নিজ নিজ বোর্ডের 2024 সালে প্রশ্ন বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে, তাহলে ইনশাল্লাহ ভালো একটা প্রিপারেশন এখান থেকে নিতে পারবে। পঞ্চম অধ্যায় একটা সৃজনশীল হবে। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে জ্ঞানমূলক প্রশ্ন প্রথমে দেখতেছে সাইনোসাইসিস কি, হেপারিন কি, প্লুরা কি, হিমোডায়ালাইসিস কি, সাইনাস কি এবং হচ্ছে এনফাইমসেমা কি। অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে প্রথমে দেখতেছে শ্বাসরঞ্জক বলতে কী বোঝো, অথবা শ্বাসরঞ্জক বলতে কী বোঝায়। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছ সারফেক্ট্যান্ট বলতে কী বোঝো, ধূমপানের ফলে ফুসফুসে কী পরিণতি হয়। তারপরে দেখতে পাচ্ছ শ্বসনে হিমোগ্লোবিন কী ভূমিকা পালন করে এবং দেখতে পাচ্ছ ক্লোরাইড শিফট বলতে কী বোঝো। মূল বই থেকে যে টপিকগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া ও স্নায়ুতন্ত্র, বিভিন্ন গ্যাসের মধ্যে রক্তের পরিবহন, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন পরিবহনটা দেখতে হবে। এবং আরেকটা দেখতে হবে হচ্ছে এলভিওলাসের গঠন ও গুরুত্ব। বোর্ডের সৃজনশীল হিসেবে ঢাকা, যশোর, কুমিল্লা, দিনাজপুর, রাজশাহী 22-23 সময় পেলে 2023 সালে সবগুলো পড়বে। আর সময় না পেলে 23 সালে যে উপরে যে কটা পড়ছে সে কটা পড়লে চলবে। নিজ নিজ 2024 সালে প্রশ্ন বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়তে হবে। 11 অধ্যায় থেকে একটা সৃজনশীল হবে। কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে প্রথমে থাকছে বিবর্তন কি, ফিনোটাইপ কি, পলিজিন কি, নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে, কর্পাস লুটিয়াস কি, প্রকট বৈশিষ্ট্য কি এবং অভিব্যক্তি সম্পর্কে ডারউইনের লিখিত গ্রন্থের নাম কি। গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে প্রথমে দেখতে পাচ্ছ এপিস্টাসিস বলতে কী বোঝায়, মহিলাদের তুলনায় পুরুষরা বেশি বন্যাঢ্য হয় কেন, অথবা মানুষের বন্যাঢ্যতা দেখা যায় কেন।
তারপর দেখতে পাচ্ছ সকল ব্রাক কোষই হচ্ছে টেস্ট ক্রস, কিন্তু টেস্ট ক্রস ব্যাক ক্রস নয়। ব্যাখ্যা করো বা লিম্ফোসাইটকে স্মৃতিকোষ বলা হয় কেন? টেস্ট ক্রস ও ব্যাক ক্রস বলতে কী বোঝো? এবং আরেকটা দেখবে সহজাত আচরণ বলতে কী বোঝো? মূল বই থেকে যে টপিকগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে লিথানজিন, মেন্ডেলিপের প্রথম ও দ্বিতীয় সূত্রটা দেখতে হবে, বর্ণাঢ্যতাটা দেখতে হবে, এপিস্টাসিস দেখতে হবে এবং প্রকটতাটা দেখতে হবে। বোর্ডের সৃজনশীল হিসাবে ঢাকা, যশোর, কুমিল্লা, দিনাজপুর, রাজশাহী 22-23, সময় পেলে 23 সাল সকলগুলো পড়বে, সময় না পেলে উপরে যে কটা বোর্ড দিয়েছে সে কটা পড়লে চলবে। নিজ নিজ বোর্ড 2024 সালের প্রশ্ন বাদ দিয়ে অন্য বোর্ডগুলো একবার করে হলেও দেখে নিও। সপ্তম মধ্যে একটা সৃজনশীল হওয়ার সম্ভাবনা আছে। কিছু জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে প্রথমে দেখতে পাচ্ছ অনিশ্চিত পেশি কি, মস্কানো কি, অস্থিসন্ধি কি, ল্যাকুনা কি এবং সার্কোলেমা কি। কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে প্রথমে দেখতে পাচ্ছ আদর্শ কশেরুকা বলতে কী বোঝায়? ঐচ্ছিক পেশি প্রাণী ইচ্ছা অনুযায়ী ক্রিয়াশীল হয় কেন? 3 নম্বরে দেখতে পাচ্ছ যে কোনো একটি অস্থিসন্ধির চিহ্নিত চিত্র আঁকো। 4 নম্বরে দেখতে পাচ্ছ অনিশ্চিত পেশির বৈশিষ্ট্য লেখো এবং 5 নম্বরে দেখতে পাচ্ছ হ্যাভারশিয়ান তন্ত্র বলতে কী বোঝায়? জীববিজ্ঞানে কিন্তু আগে বলে রাখতেছি, জীববিজ্ঞানে কিন্তু মাস্ট বি অবশ্যই চিত্র কিন্তু অঙ্কন করতে হবে। চিত্র যতই খারাপ হোক ভালো হোক সেটার দিকে তোমার দেখার বিষয় না, তুমি চিত্র যে কোনো দেওয়ার চেষ্টা করবে। চিত্র যদি দেওয়ার জন্য বর্ণনা কমন আনো তাহলে কিন্তু 100% মার্ক কিন্তু পাবে, আর যদি চিত্র না দাও তাহলে কিন্তু মার্ক কম আসবে। মূল বই থেকে যে টপিকসগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে মস্কানো ভাঙানোর প্রতিকার, বিভিন্ন পেশির গঠন ও পার্থক্য, আদর্শ কশেরুকার গঠন, 4 নম্বরে থেকে বিভিন্ন অস্থিমজ্জা ও তরুণ অস্থির পার্থক্য এবং 5 নম্বরে দেখতে পাচ্ছ অস্থির অন্ধ গঠনটা দেখতে হবে। বোর্ডের সৃজনশীল হিসেবে তোমরা ঢাকা, যশোর, কুমিল্লা, দিনাজপুর, রাজশাহী 22-23 সাল, সময় পেলে সকল বোর্ড 23 সালটা দেখতে হবে, সময় না পেলে উপরে বোর্ড করা পড়লেই চলবে। নিজ নিজ বোর্ড 2024 সালের প্রশ্ন বাদে অন্য বোর্ডগুলো একবার করলে দেখে নিও। দ্বিতীয় অধ্যায় থেকে 2টি সৃজনশীল হওয়ার সম্ভাবনা রয়েছে, একটা তো হবেই, 2টা হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় যে মূল বই থেকে যে টপিকগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে, নিডোসাইট নিয়ে যত বিষয় সবগুলো দেখতে হবে, হাইডাস চলনটা দেখতে হবে, রুই মাছ নিয়ে যত প্রশ্ন আছে সবগুলো সলিউশন করার চেষ্টা করতে হবে, ঘাস ফড়িং নিয়ে যত প্রশ্ন আছে সব দেখতে হবে এবং বায়োথিওরিটা দেখতে হবে। আবার বলতে যারা বেশি পড়তে চাচ্ছ এবং যারা বেশি পড়তে ভালোবাসো তাদের জন্য আমার সাজেশন থাকবে 2024 সালের সাজেশনটা এর পাশাপাশি দেখতে। আর যারা কম পড়তে রিস্ক নিতে ভালোবাসো তাদের জন্য এই সাজেশন থাকবে, ইনশাল্লাহ এই সাজেশন থেকে 100% কমন হবে। বোর্ডের সৃজনশীল হিসেবে ধারণা দেয় তোমরা ঢাকা, যশোর, কুমিল্লা, দিনাজপুর, রাজশাহী 22-23 সালে প্রশ্ন পড়বে। সকল বোর্ড 23 সালটা পড়ার একটু চেষ্টা করো, যদি সময় না পাও তাহলে আমি যে বোর্ড করার উপরে 1 নম্বরে দিয়েছি কটা বোর্ড পড়লেও চলবে। নিজ নিজ বোর্ডের 2024 সালের প্রশ্ন বাদ দিয়ে অন্য বোর্ডের প্রশ্নগুলো একবার করে হলেও দেখে নিও। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি আমার ফেসবুক আইডি শাহরিয়ার রায়ান পেজটা হচ্ছে আইডিটাও ফলো করার অনুরোধ রইল।